হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সকাল সকাল উঠে পড়েছি। আমার কোনো কাজকর্ম হয়নি। আমি মা মাম্মা মাম্মামের পাপা সবাই শুয়ে আছে, আমি উঠে গেছি। এখন ভোর বাজে 6টা। তো চলো তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে নিই। কাজটা ছেড়ে কলকাতায় আমাকে যেতে হবে, কেন কি মাম্মামের আজকে হাতে খড়ি আছে। তো চলো রেডি হয়নি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। দেখো আমি রেডি হয়ে আমরা ট্রেনে চলে তো পড়েছি। তো ট্রেন দেখতে পাচ্ছ কত ভিড়। আর মাম্মা ক্লান্ত হয়ে গেছে, চলো দিদার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আমি এখানে দিদার বাড়ি পৌঁছে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো মাম্মাকে কত কিউট লাগছে। তো দেখো দেখো সানিয়াও আছে, মানে এখানে গেছিল মাম্মাকে আনতে আমাকে। তো দেখো আমাদের ঠাকুরটাকে তোমাদের এবার দেখাবো। তো কীরকম ঠাকুরটা লাগছে তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলবে। ভিডিওটাকে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। কেন কি তোমরা যদি না সাবস্ক্রাইব করো, ভিডিও না শেয়ার করো, না লাইক করো, কমেন্ট করো, তো আমি কি করে ভিডিওটা বানাবো। তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় গেছি দিদার বাড়িতে। মাম্মাম কি করছে? কেমনি লাগছে আমাকে? তো আমাকে মেয়ে লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ মাম্মাম এসে আয়না নিয়ে বসে পড়েছে নিজের মুখ দেখার জন্য কিরকম লাগছে। তাহলে আমরা পুজোটা করে নিই। তা এখন পুজো স্টার্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা হাতে খড়ি দিয়ে দিচ্ছি। মাম্মামকে স্লেট পেন্সিলে ঠাকুরমশাই লিখে দিয়েছে অওয়া, ওটাকেই বলেছে বারে বারে লেখাতে। আর পুজো করে দিয়েছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে পড়েছি আমি বাড়ি যাবো বলে, কেন কি বাড়িতেও যেতে হবে, বিকেলের আগে পৌঁছাতে হবে। কারণ বিকেল হয়ে গেলে ট্রেন ভিড় হয়ে যাবে। তো চলো হাওড়া স্টেশন গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। দেখতে পাচ্ছ আমি হাওড়া স্টেশনে এসে দাঁড়িয়ে আছে, এখনো কোনো ট্রেন দেয়নি। ওই ট্রেনটা যাবে না রিসরায়, আর এইটা এখনো ট্রেন দেয়নি। কি ট্রেন আছে ওই জন্য এখনো দাঁড়িয়ে আছি আমি আর মাম্মাম। ট্রেনটা দেবে, কি ট্রেন আছে তাহলেই তো উঠবো, না গেলে কী করে উঠবো। আর কি ভিড় তোমরা দেখো, একটা ট্রেন ঢুকছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি ঘরে এসে গেছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমি চাটা বানাচ্ছি, চাটা খাবো। মানে বিকেল বাজে 6:30। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আলুর তরকারি। এখানে দেখো মশলা বাটা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা সব বের করে রেখেছি ফোড়নের জন্য। ময়দা